মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার ফিল্ম ক্যারিয়ারে অনেক সিনেমা রিজেক্ট করেছে। আজকের এই এপিসোডে আমি আপনাকে এমন 3টি ব্লকবাস্টার হিট সিনেমার কথা বলবো, যে সিনেমাগুলোর লিড রোল প্রথমে আমির খানকেই অফার করা হয়েছিল, কিন্তু সে ওই সিনেমাগুলি রিজেক্ট করেছে। 1 নাম্বার, বাজরাঙ্গি ভাইজান। এই সিনেমাটি কত বড় হিট হয়েছে এটা আমার বলার দরকার নাই। সালমান খানের আগে এই সিনেমাটির লিড রোল প্লে করার জন্য আমির খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু সে এই সিনেমাটি রিজেক্ট করে। আমির খানের মতে বাজরাঙ্গি ভাইজানের স্ক্রিপ্টটা নাকি অত একটা খাস ছিল না। 2 নাম্বার, লাগে রাহো মুন্না ভাই। মুন্না ভাই এমবিবিএস এর মতো কাল্ট ক্লাসিক সিনেমার সেকেন্ড পার্ট লাগে রাহো মুন্না ভাই সিনেমাতেও কিন্তু আমির খানকে লিড রোল হিসাবে কাস্ট করা হয়েছিল, কিন্তু বরাবরের মতোই আমির খান বিইং আমির খান এই সিনেমাটি রিজেক্ট করে ফেলে। 3 নাম্বার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শর্টে ডিডিএলজে। ডিডিএলজে এসআরকের কেরিয়ারের সব থেকে সেরা মুভি। এই সিনেমাটিকে কাল্ট ক্লাসিক বলা হয় এবং সিনেমাটির ইম্প্যাক্ট এত বেশি যে আজও পর্যন্ত সিনেমা হলে লাগানো হয়। কিন্তু আপনি কি জানেন, এই সিনেমাটিরও লিড রোল প্লে করার জন্য প্রথমে আমির খানকেই অ্যাপ্রোচ করা হয়েছিল, কিন্তু আমির খানের কাছে এই সিনেমাটির স্ক্রিপ্ট ভালো না লাগায় সে এই সিনেমাটি রিজেক্ট করতে বাধ্য হয়। এই 3টি ম্যাসিভ সিনেমা যদি আমির খান কোনো কারণেই রিজেক্ট না করতো, তাহলে তার ক্যারিয়ারের হিট লিস্টে আরো 3টি গোল্ডেন সিনেমা যুক্ত হতো এবং তার সাথে যুক্ত হতো আনডিফিটেড সুপারস্টার অফ বলিউডের টাইটেল। আমি বুঝি না আমির খান ওই সময় কি ভেবে এই সিনেমাগুলো রিজেক্ট করেছিল। বাই দা ওয়ে, যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের অন্য এপিসোডগুলি দেখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।